তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর আমি বিকেলবেলা থেকে আজকে ভিডিওটি স্টার্ট করলাম। এখন বিকেল 4টে বাজে, আর আমি এই যে কৌটোগুলোর র্যাকটা মুছবো আর কৌটোগুলো মুছবো। আর এই কৌটোগুলোতে রান্নার সব জিনিস রাখা হয়। আর দুপুরের খাওয়া হয়ে গেছে, আমার বাসন ধোয়া হয়ে গেছে। তারপরে আমি এই যে এইটা র্যাকটা মুছতে চলে আসলাম। আমাকে তো বিকালবেলা আবার স্নান করতে হয়। তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমি 2বার করে স্নান করি, একবার সকালে আর একবার বিকেলবেলা। আর যেদিন খুব গরম লাগে সেদিন রাত্রেবেলাও করে নিতে হয়। আর এখন তো করতে হচ্ছে না রাত্রেবেলার দিকে, কারণ এখন ওয়েদারটা একটু যেহেতু ঠান্ডা 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 পড়ছে, তো 2 বেলাই করতে হয়। আর আমাকে ঠান্ডার সময় বিকেলবেলা দিকে করতে হয় না। ঠান্ডার সময় তো হচ্ছে ঠান্ডা থাকে যেহেতু, তো বিকেলবেলার দিকে কাজ করে হাত মুখ ধুয়ে নেওয়া হয়। এখন তো সেরকম ঠান্ডা পড়েনি, তো এখনও গরমটা লাগে। কাজ করতে করতে ঘেমে যাই পুরো, ওর জন্য একবার বিকেলবেলাও আমাকে স্নান করে নিতে হয়। তো এখানে আমি 2টো কাপড় নিয়ে এসেছি মোছার জন্য, একটা র্যাক মোছার জন্য আর একটা কৌটোগুলো মোছার জন্য। কারণ র্যাকের মধ্যে বেশি নোংরা থাকে, ওর জন্য আলাদাভাবে একটা কাপড় দিয়ে মোছা হয়। আর এখানে আমাকে অনেকবার জল চেঞ্জ করতে হয়। কৌটোগুলো তো হচ্ছে পরিষ্কার থাকে, যেহেতু কৌটাগুলো হচ্ছে ধরাধরি হয়, তো বেশি পরিষ্কার থাকে কৌটোগুলো। আর র্যাকটা অনেকটা নোংরা থাকে, তাই জন্য হচ্ছে 2টো কাপড় ইউজ করতে হয়। আর হচ্ছে আমার এই কৌটোগুলো আর হচ্ছে র্যাকটা, আমার এটা হচ্ছে সপ্তাহে 2 দিন করে মোছা হয়। রান্নাঘরের প্রত্যেক জিনিস আমাকে 2 দিন করে মুছতে হয়, কারণ রান্নাঘরের জিনিসগুলো তাড়াতাড়ি নোংরা হয়, মানে তেল মশলা এগুলো ছিটা পড়ে। কারণ হচ্ছে তেল পড়ে আর হচ্ছে মশলা এগুলো হচ্ছে ছিটা যখন আসে, তো পুরো হচ্ছে মানে নোংরা তো দেখতে লাগে আর পিছলাও করে। ওই জন্য 2 দিন করে মুছতে হয় সপ্তাহে। তো আমি রান্নাঘরের জিনিসগুলো একসাথে একদিনে পরিষ্কার করি না, ডেইলি আলাদা আলাদা করে পরিষ্কার করা হয়। আজকে আমি এইটা পরিষ্কার করে নিচ্ছি, কালকে আবার হচ্ছে সেলফের উপরে যেগুলো তেলের বোতল রাখা আছে ওগুলো মুছতে হবে। চিনির কৌটো আছে, তো ওগুলো মুছবো। আর হচ্ছে মিক্সচার মেশিনটাও মুছবো। তো ডেইলি একটা একটা করে রান্নাঘরের জিনিস পরিষ্কার করতে হয়, কারণ আবার ঘরেরও একটা করে জিনিস আমি হচ্ছে ডিপ ক্লিন করা হয় ওর জন্য। আর রান্নাঘরের জিনিসগুলো সপ্তাহে তো 2 দিন করে একটা করে পরিষ্কার করা হয়, আর এগুলো মাসে 1 দিন করে আবার হচ্ছে ডিপ ক্লিন করা হয়। এই র্যাকটা যখন ডিপ ক্লিন করতে হয় তখন এই র্যাকটাকে কলপারে নিয়ে যেতে হয়। তো র্যাকটাকে খুলে সাবান দিয়ে পরিষ্কার করা হয়। আর কৌটোগুলোকে হচ্ছে কৌটোগুলোর মধ্যে যা যা জিনিস থাকে সব কাগজের মধ্যে প্লাস্টিকের মধ্যে ঢেলে তারপর কৌটোগুলোকেও সাবান দিয়ে পরিষ্কার করতে হয়। তো এরকম ডিপ ক্লিন করা হয়। তো এই কৌটাগুলোতে রাখা হয় যেমন 3 রকমের ডাল আছে, তারপরে জিরে পেস্ট করে রাখা আছে। তো জিরেটা আমরা ভাজা করে তারপরে পেস্ট করে তারপরে একটা এই কৌটার মধ্যে রাখা হয়। আর রাখা আছে চানাচুর, ঝুরি ভাজা, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে আতপ চাল, লবণ, হলুদ, মুড়ি, বিস্কুট, আরও অনেক ছোটো ছোটো কৌটার মধ্যে যেমন ঘি আছে, গরম মশলা গুঁড়ো, তারপর পনিরের মশলা, তারপরে জিরে, তো এইগুলোই আছে। আরও যদি কিছু বলতে ভুলে যাই তাহলে কোনো দিন আমি হয়তো খুলে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বিকেলবেলার কাজ আমার ডেলি একই থাকে না, সব দিন আলাদা আলাদা বিকেলবেলা কাজ থাকে। আজকে আমি যেমন এটা পরিষ্কার করে নিচ্ছি, তো পরের দিন হয়তো আলাদা কাজ করতে পারি। যেমন আজকে এই র্যাক আর কৌটোগুলো পরিষ্কার করে আমার হচ্ছে বাথরুম পরিষ্কার করা হয়নি, কলপার পরিষ্কার করা হয়নি, তো ওগুলো করে তারপরে স্নান করব। তো আমার বিকেলবেলার রুটিনে যেগুলো কাজ থাকে সেগুলো হচ্ছে এই যে এই র্যাক আর কৌটোগুলো পরিষ্কার করা, তারপর রান্নাঘরের আরও কিছু জিনিস, মানে বেশিরভাগ হচ্ছে জিনিস আমার রান্নাঘরের বিকেলবেলা দিকেই করতে হয় পরিষ্কার। আর ঘরের যেমন হচ্ছে আয়না, তারপর শোকেসের কাজ, এগুলো আমাকে পরিষ্কার করতে হয়। তো আরও কাজ বিকেলবেলা করতে হয়, তো তোমরা আমার ভিডিওতে সব দেখতে পারবে। এই যে এখন বাথরুম পরিষ্কার করতে চলে আসলাম। তো ফার্স্ট আমাকে বালতি গামলা এগুলো বের করে নিতে হয়, তারপর পরিষ্কার করতে হয়। আগে টয়লেটে ওইদিকে জল দিয়ে দিতে হয়, ওইদিকে ঝাড়ু মারতে পারি না, শুধু জল দিয়ে পরিষ্কার করে নিই। আর এই দিকটা হচ্ছে জল দিয়ে ঝাড়ু মারি। আর এই 2টো বালতি বের করলাম না, কারণ এই 2টো বালতিতে জল আছে, তো এগুলো জল দিয়ে পরিষ্কার করে নেবো বাথরুমটা। আর তারপরে ওই বালতির গামলা ধুয়ে আবার ঢুকিয়ে দেবো।
তো আমাকে ডেইলি বাথরুম পরিষ্কার করতে হয়। আর এখন আমি হচ্ছে জল বালতিতে ভরে নেব, কারণ এখন স্নান করব। আর টাইম কলের জল চলে আসছে, ওটাও পাইপ লাগিয়ে দেবো। তো টাইম কলের জল এখন খুব আস্তে আস্তেই আসে এই টাইমটাতে। তো কিছুক্ষণ পরে একটু জোরে আসে। তো তখনকার হচ্ছে বাথরুমের বালতিগুলোও জল ভরে নেব। তো স্নান করার জন্য শুধু আমাকে কলের জলগুলো ভরে নিতে হয়। তো বাথরুম পরিষ্কার হয়ে গেল, এখন আমি জল ভরে নিচ্ছি। আর তারপরে আমি কলপার পরিষ্কার করি। তো কলপার আমাকে হচ্ছে ডেলি আমাদের 3বার কি 4বার এরকমভাবে পরিষ্কার করতে হয়, কারণ হচ্ছে কলপারে অনেক কাজ থাকে। তো যখন হচ্ছে কাজ থাকে, বালু অনেক হয়ে যায়, তখনকার সাথে সাথে আবার কল ধুয়ে নিতে হয় কলপারটা। তো এখন হচ্ছে আবার এখন ধুয়ে নেব, লাস্ট এটা ধোয়া বিকেলবেলার দিকে। যেদিন লাস্ট ধোয়া দুপুরবেলা আমার না হয়, সেটা আমি বিকালবেলা করে নিই। যেমন আজকে দুপুরবেলা আমার বাথরুম কলপার লাস্ট ধোয়া হয়নি, তাই জন্য আমাকে বিকেলবেলা আজকে করে নিতে হচ্ছে। বাথরুম আর কলপারটা আমার বেশিরভাগ দুপুরবেলায় আমি লাস্ট ধোয়া হয়ে যায়, বিকেলবেলা আর করতে হয় না। আর যেদিন করতে পারি না সেদিন বিকেলবেলা করে নিতে হয়। তো বিকালবেলা রুটিনে এই কাজটা আমার থাকে না। এটা যখন আমার দুপুরবেলা হয় না বাথরুম কল পরিষ্কার করা, সেদিন আমি বিকেলবেলা থেকে করে নিই। আর যেগুলো বিকেলবেলা থেকে পরিষ্কার করি সেগুলো কাজ ধুলো বালি ওগুলো তো থাকে না বেশি, ওগুলো থাকে কিন্তু জল দিয়ে পরিষ্কার করতে হয় ওগুলো। আর হচ্ছে শোকেসের কাজ, আয়না, এগুলো তো কলিং দিয়ে পরিষ্কার করতে হয়। তো ওগুলো ধুলো নিচে পড়ে না, যেহেতু দুপুরে ঘর মুছা হয়ে যায়, ওর জন্য যেগুলো কাজ আমার জল দিয়ে মুছে করতে হয় সেগুলো কাজ আমি বিকেলবেলা থেকে করি। তাহলে আমাকে আর ডবল করে ঘর মুছতে হবে না। আমার সব কাজ দুপুরবেলা কমপ্লিট হয় না, ওই জন্য আমাকে বিকেলবেলার দিকেও করতে হয়। তো কোনো দিন দুপুরে কাজ যেটা আমার হবে না সেটা আমাকে আবার বিকেলবেলা থেকে করতে হয়। তো বিকেলবেলার রুটিনে যে কাজগুলো থাকে তখনকার সেগুলো বাদ হয়ে যায়। এখন আমি বাইরে তুলসী মাকে আর শনি বাবার নাম করে সন্ধ্যা আরতি দেখিয়ে দিলাম, আর ঘরে আমার সন্ধ্যা আরতি হয়ে গেছে। তো আমাকে সকাল থেকে রাত অবধি দাঁড়িয়ে চলতে কাজগুলো করতে হয়। শুধু আমি যখন খেতে বসি, আমার ছেলেকে পড়াতে বসি, তখনই একটু বসতে পারি। তো কখনো পাগুলো খুব ব্যথা করে, ইচ্ছে করে অনেকটা সময় ধরে বসে থাকি। তো লাইফে যদি এরকম বসে থাকার কোনো কাজ পেয়ে যাই, শুধু হাতগুলো চলবে, তাহলে আমি হয়তো একটু রেস্ট পেয়ে যাব, বসে থাকার সময় পেয়ে যাব। কারণ এত পাগুলো ব্যথা করে। তো বিয়ের পর থেকে একভাবে এরকমভাবে আজ পর্যন্ত কাজ করেই যাচ্ছি। তো পৃথিবীতে অনেক কাজ আছে যেগুলো মহিলারা বাড়িতে বসে, এমনকি বাইরেও বসে শুধু হাতগুলো চলবে এগুলো কাজ করে। তো আমিও হচ্ছে সেরকমই চাই। তো যেহেতু সারাদিন কাজ করি, একটু বসে থাকার কোনো কাজ যদি পেয়ে যাই তাহলে হয়তো করব আমি। তো যেমন আমি এই যে ইউটিউবে কাজ করতে এসেছি, যদি এটাই আমার লাইফের হয়ে যায় তাহলে আমার অনেকটা হেল্প হয়ে যাবে। তো সন্ধ্যা আরতি দিয়ে তারপর আমার ছেলেকে পড়তে বসাই দিয়েছি। আর হচ্ছে আজকে আমার ছেলেকে টিফিন দেওয়া হয়নি, কারণ আজকে ও সিঙ্গারা খেতে চেয়েছে। তো ওর বাবা যখন আসবে তখন সিঙ্গারা নিয়ে আসবে। তো সিঙ্গারা খেয়ে আবার ভাত খেতে হবে, ওই জন্য এখন আর টিফিন দিলাম না। কারণ টিফিন যদি দিই তাহলে সিঙ্গারা ভাত এগুলো আবার খেতে পারবে না। তো আমি শুধু হচ্ছে আনারস খেয়েছি, কারণ কালকে ওর বাবা 2টো আনারস নিয়ে এসেছিলো, তো আজকে কাটা হয়েছে। তো একটু ওর বাবা অফিসে নিয়ে গেছে আর একটু আমার জন্য ছিল। তো আমি দুপুরে ওটা খাইনি। তো এই যে সন্ধ্যা আরতি দিয়ে ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে তারপরে আমি খেয়েছি। তো আনারসটা শুধু চাট মশলা দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে খেয়েছি। তো আর একটা আছে, ওটা ফ্রিজে ঢুকানো আছে। তো একটা আছে কাটা হয়েছে। তো ফার্স্টে হচ্ছে কেটে ঠাকুরের কাছে কেটে তারপরে ঠাকুরকে দিয়েছিলাম, তারপরে আমরা খেয়েছি। তো প্রত্যেকটা সিজনের ফল ফার্স্টে ঠাকুরকে দেওয়া হয়, তারপরে আমরা খাই। তো এবারকার সিজনে আনারস আনা হয়নি, তো কালকে এনেছিল, তো ওটা দেওয়া হয়নি। তো ঠাকুরের কাছে একটা রেখে দেওয়া হয়েছিল, আগে ঠাকুরকে কেটে দেওয়া হয়েছিল, তারপরে আমরা খেয়েছিলাম। তো এই যে আমার ছেলের পড়া হয়ে গেছে, এখন টিভি দেখছে। তো বিছানার মধ্যে টেবিল, বুক আর হচ্ছে পেন্সিল বক্স ওগুলো আছেই। তো ওগুলো এখন উঠাবো, আগে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর ওর বাবা এক্ষুনি ঢুকে যাবে। আর আজকে আমার ছেলেকে তাড়াতাড়ি পড়তেও বসিয়ে দিয়েছিলাম। তো এই যে আজকে যে টাইমে বসিয়েছি এই টাইমে ডেলি বসায়, কোনো দিন আবার লেট হয়ে যায়। তো আজকে আমার ছেলের স্কুলের ড্রেসগুলোও ধোয়া হয়েছে, কারণ ওই ড্রেসগুলো আবার সোমবারে লাগবে। ফ্রাইডে আর স্যাটারডেতে ওদের হচ্ছে ইয়োগার ড্রেস থাকে।
তাই জন্য এগুলো ধুয়ে দেওয়া হয়েছে। আর ছেলের ড্রেস এই সাইডে রাখা হয়। আর হচ্ছে মজাগুলো হচ্ছে প্যাকেটের মধ্যে রাখা হয়। তো আমার এখানে 3টে প্যাকেট আছে মজার। তো একটা প্যাকেটের মধ্যে আমার ছেলের বাড়ির মজা, বাইরের মজা আছে, আমাদের মজা আছে। আর একটা প্যাকেটে আমার ছেলের স্কুলের মজা যেহেতু 3-4টে আছে, তো ওটার মধ্যে রাখা হয়। তো আজকে আমার চিকেন খাওয়ার খুব ইচ্ছে করছে, তো ওর জন্য ওর বাবাকে আসার সময় নিয়ে আসতে বলেছি। তো ওর বাবাই রান্না করবে। তো এই রান্নাটা ওর বাবাই ভালো পারে। চিকেন রান্না এমনি আমিও পারি করতে ভালো, কিন্তু ওর বাবা যেভাবে হচ্ছে বাইরে ওই যে ড্রাইভাররা যেমনভাবে রান্না করে সেরকমভাবে ওর বাবা করতে পারে। তো এখন আমি ভাত বসিয়ে দেবো, আর ওর বাবা হচ্ছে যখন আসবে তখন হচ্ছে মাংসটা বসিয়ে দেবে। তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর একটি করে কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা, গুড নাইট, দেখা হবে নেক্সট ভিডিওতে।